তোর ক্যামেরা বাঁচানো আছে। আমার সাথে কথা বল। মারা গেছে। বালুকজান বাজার পেট্রোল পাম্পের সামনে রাত 2:45টার সময় একটি বাসে আগুন লাগে। আগুনটি কে লাগাইছে কেউ জানে না বা কেউ বলতেও পারছে না। সব পুড়ে গেছে। ও ফায়ার সার্ভিস তো রাত্রে আইছে পরে শব্দ করছে। আমি কই কোন দিকে যায় আমি বুঝছি না তো। গাড়িটা কি ফুলবাড়িয়ার নাকি? গাড়িটা কি ফুলবাড়িয়ার না অন্য কোথাও? ফুলবাড়িয়ার না, আলমেশিয়া। না না, এটা আলমেশিয়া না, এটা আলমেশিয়া না। কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে? একজন মারা গেছে। লাশ কি থানাত নিয়ে গেছে? হ্যাঁ, খুদা আর পাইছে। একজন মারা গেছে। হ্যাঁ, ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার 6 নং ওয়ার্ড বালুকজান বাজার পেট্রোল পাম্পের সামনে একটি বাসে আগুন লাগে রাত 2:45টার সময় এবং বাসটিতে একজন লোক মারা গিয়েছে আগুনে পুড়ে। সাধারণ পাবলিক বলছে পুলিশ নাকি থানায় নিয়ে গেছে, শুধু হাড় পেয়েছে এবং অন্য কিছু পায়নি। গাড়িতে নাম্বার দেওয়া আছে।
ঢাকা মেট্রো ভ 14-9418। এই লোক কি আসলে মারা গেছে? হ্যাঁ, কেরা কইলো, কে বললো? একজন না বললো যে লোক মারা গেছে, হার আছে খালি। আসলে সত্য? লোক যে মারা গেছে এটা আসলে সত্য? পুড়ে গেছে, একদম পুড়ে গেছে। ও ফায়ার সার্ভিসের প্যাকেট ভরে পরে নিয়ে গেছে। গাড়ি কোটাই কেন বাউল ভাই? ওই যে ভাষার 3জন লোক আছে আর 2টা তো গেছে গাড়ি তো বুঝে টুন্ডা মেরে গেছে চিন্তায় কিছুই না, সব পুজো আছে। বাবুল ভাই গাড়ি কোথায়? ছেলে আর ছেলের মা। গাড়ির কি লোক আছেন? গাড়ি কি থামানো আছিল না চলতি গাড়ি দাঁড়ানো আছিল? দুঃখজনক বিষয়, একজন মারা গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা আইসা গাড়ির তাদের প্যাকে করে তার হাড্ডি গুড্ডি থানায় নিয়ে গেছে। এগারো তারিখ রাত্রে 3:30টার দিকে আমরা সংবাদ পাই। 3:30টার দিকে আমরা সংবাদ পাই যে ভালুকজান ব্রিজের পরে যে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের পাশে একটা বাসে আগুন দিয়েছে। তখন আমরা সবাই অন ডিউটি ছিলাম, আমাদের অফিসার করছিলেন, সাথে সাথে আমরা এখানে গিয়ে তার ফায়ার সার্ভিস এবং আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি এবং আগুন নিয়ন্ত্রণ করে বাসার ভিতরে প্রবেশ করে দেখে একটা মৃতদেহ পড়ে আছে, একদম কঙ্কালগুলো শুধু আছে, হাড় মাংস। তখন আমরা তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমরা জেনেছি যে সে ওই বাসেরই ড্রাইভার, সে পিছনের সিটে একটু আগে নিচের যে হাঁটার জায়গা সেখানে ঘুমিয়েছিল। তার বাড়ি হলো ভালুকজানের পাশেই কয়েকচালা গ্রামে। সেখানে আরও 2জন যাত্রী ছিলেন, তারা ঢাকা থেকে আসছেন, এখানে অবস্থান করতেছিলেন বাসের মধ্যে, যে ভোরের আলো ফুটলে তারা তাদের গ্রামের বাড়িতে যাবে। পরবর্তীতে যখন আগুন লাগে তখন তারা জানলার গ্লাস ভেঙে জানলা দিয়ে লাফিয়ে পড়ে। মা ছেলে ছিল, মাটা একটু হেড ইনজুরি হয়ে ঢাকায় চলে গেছে, আর ছেলেটা সুস্থ আছে। এখন আইনগত ব্যবস্থা প্রক্রিয়া আছে, লাশ আমরা নিয়ে আসছি, বাস জব্দ করে আমাদের থানায় আনা হয়েছে। আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা অপরাধীদের, দুষ্কৃতিকারীদের শনাক্ত করতে সক্ষম হব। নাশকতার জন্য এটাই আমরা প্রাথমিকভাবে নাশকতাই মামলা করতেছি। Cara,